হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 6 রোজা আর আমি চলে আসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি হচ্ছে নানু বাসায়। তো ভাবলাম যে নানু বাসায় যাওয়ার সময় একটা ভিডিও বানাই যাতে শেয়ার করতে পারি। আমার মামা আসছে হচ্ছে নানু বাড়িতে, তো বেসিক্যালি মামার সাথে দেখা করার জন্যই চলে যাচ্ছে নানু বাড়িতে। প্রায় 4 বছর পর আমার মামা দেশের বাইরে থেকে দেশে আসছে, তো ওই জন্য আসলে নাইলে রোজার মধ্যে এরকম ভাবে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আসলে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় মানে খুবই ঝামেলা। যাই হোক, এখন চলে আসলাম আমরা নানু বাড়িতে যাওয়ার আগে একটু মিষ্টি নেওয়ার জন্য। তারপর আমরা এখান থেকে কিছু দই মিষ্টি নিয়ে নিলাম। দিশাহারা কেমন বোকা মনটা রে। এখন আমরা দই মিষ্টি নিয়ে আবার বের হয়ে পড়লাম নানু বাড়িতে এবার যাওয়ার জন্য। অনেকদিন পর ভ্যানে চড়ছি, আসলে অনেক মজা লাগতেছিল ভ্যানে চড়তে। আসলে আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा কেমন বোকা মনটা রে। রাস্তাঘাট উপভোগ করতে করতে তারপর হচ্ছে এখন চলে আসছি নানু বাসায়। আমরা পৌঁছাই গেছি। তারপর মাঝখানে আমি কিচ্ছু রেকর্ড করতে পারি না, আমি আসলে গোসল টোসল করে ঘুমাই গেছিলাম। এরপরে ইফতারের টাইমে সবাই মিলে বসে পড়ছি ইফতার করার জন্য একসাথে। মামি ইফতারের বেশ অনেক আয়োজন করছিল, ফল, ফ্রুটস, ভাজা, পোড়া, শরবত। তারপর ইফতার করে আমার এই ছোট্ট মামাতো ভাই, ওর জন্য মামা হচ্ছে এই খেলনাটা আনছে। ও এটা নিয়ে এত পরিমাণে খেলতেছিল পুরা। তারপর হচ্ছে একটু পর নামাজের আগে, ঈশান নামাজের আগে একটু চাটা খেয়ে তারপর এই যে এখানে একটা কুকুর ছিল, কুকুরটা খুবই জ্বালাচ্ছিল। তারপর ইফতারের পরে পেয়ে গেলাম ঈদের গিফট নানু বাসা থেকে। তারপর হচ্ছে এখন একটু চকলেট খেয়ে এই যে ওরা তিনটা মিলে এখানে হচ্ছে মারামারি করতেছিল। আর এরপরে হচ্ছে সেহরির সময় এই সেই কুকুর এই যে কি যন্ত্রণা দিচ্ছিল, এত জ্বালাচ্ছিল কি বলবো। আর সেহরির পরেও দেখি যে ওর খেলা শেষ হয় না, এরপরে সকালবেলা ঘুম থেকে উঠেও ও এইটা নিয়েই শুরু করছে। মানে 2 দিন ও এইটা নিয়েই সারাদিন ছিল। সারাদিন মানে সারাদিন, ব্যাটারি যতক্ষণ অবধি শেষ হয়েছে ততক্ষণ অবধি ওর হাতের থেকে এটা মানে আসলে নামানো যায় নাই। এরপর আমি বাইরে বের হয়ে দেখি যে ঘুম থেকে ওঠার পর যে আজকে আবার ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে। আসলে আজকে অনেক রান্নাবান্না ছিল, যার কারণের জন্য আমার হচ্ছে আর এক নমামি, সে খুব সকাল সকালই রান্নাবান্না শুরু করে দেয়। অনেক ধরনের মাছ, তারপর মাংস টাংস, আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। যদিও আমি শুনতেছিলাম যে আজকে ভাজা পোড়া করবে না, কারণ আসলে এত কিছু খাওয়া যায় না আজকে। মানে এই ভাজা পোড়ার আইটেমগুলো আসলে আজকে দেখে না ভালে না জানে না দায় রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। এরপর গোসল টোসল করে আমি আমার মামাতো ভাইয়ের সাথে একটু কার্টুন দেখতেছিলাম, অগেন দ্য ককটেস গান। আসলে এটা আমার খুবই ফেভারিট। তারপর হচ্ছে আসরের পর থেকে এই যে হাঁসের মাংস দিয়ে সাথে হচ্ছে চিতই পিঠা, এটা খাওয়ার জন্য গরম গরম চিতই পিঠা বানানো শুরু হয়ে গেছে। এগুলো সবাই গরম গরমই সার্ভ করবে। প্রায় 5:30 বাজে থেকে হচ্ছে এটা বানানো শুরু করছে। তারপর এসে দেখি আর এক মামি বসে পড়ছে হচ্ছে ফল ফ্রুটস কাটার জন্য। মামি এখানে ফল ফ্রুটস কাটতেছিল আর আমি হচ্ছে সবকিছু গোছগাছ করে এটা শরবত টরবত বানায় সবাই সার্ভ করতেছিলাম। তারপর এই ইফতারের পরে এখন চলে আসছি এই মাংস দিয়ে পিঠা খাওয়ার জন্য। আমার এখন আবারও মনে হচ্ছে যে তখন আসলে এত বেশি খাইতে পারি নাই, কারণ সারাদিন রোজা রাখার পরে এখন মনে হচ্ছে আবার একটু খাই নাই। এর পরের দিন সকালবেলায় মাঝখানে আর কিচ্ছু রেকর্ড করি নাই। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ফরিদপুরে বাইকে করে আব্বুর সাথে। যেতে যেতে সবকিছু সকালবেলায় অনেক দিন পর খুব ভালো লাগতেছিল, অনেক এনজয় করতে করতে আসছি।
যদি অনেক ঘুম পাচ্ছিল, কারণ আমরা 8টা বাজে হচ্ছে নানু বাসা থেকে বের হয়েছি। এখন চলে যাচ্ছি ফরিদপুরে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहां नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। এই তো চলে আসছি আমরা ফরিদপুরে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।